গুলো তো সবসময় আমার সাথে ঘটতেই থাকে, আর তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আবারও একটি নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আমি কিন্তু আবার ব্লগ পোস্ট করছি। কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এবার থেকে কিন্তু আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার ব্লগগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। আর এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম 3 বান্ধবী মিলে, মানে 3 মূর্তি। ওদের না হলে আমার চলে না, আমাকে না হলে ওদেরও চলে না। আমার বাড়িতে যে সোনামায়ের পুজো তোমাদের তো বলেইছিলাম, তার জন্য কিন্তু আমাকে 7 গ্রাম ভিক্ষা করতে হবে। এটা কিন্তু আমাদের বাড়ির আদেশ বা নিয়ম বলতে পারো। আর সকাল সকাল কাকিমা আমাদের জন্য যে কত কিছু আয়োজন করেছে। ও দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি যে এটা আমি কাদের বাড়িতে এসেছি। এটা কিন্তু আমার বান্ধবী দেবস্মিতা, ওর বাপের বাড়িতে। ও কিন্তু আমায় বলেছিল যে বৌদি ভাই একদিন তোমাকে আমার বাপের বাড়িতে নিয়ে যাব। তার জন্য আমি কিন্তু চলে গেলাম। আর রাধা গোবিন্দর মূর্তিটা দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল। আর কাকিমা সকাল সকাল আমাদের জন্য যা আয়োজন করলো, মানে অনেক অনেক কিছু, মানে ভাবতেই পারছি না যে কিভাবে শেষ করব। আমাদের খেতে দিয়েছে কাকিমণি, তাকে এখনো খেতে দেয়। ভালো হয়েছে, আমাদের দিয়েছে বাবা, আমরা আগে আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে। আবার ছেলে মেয়ে পায় তো খাবার দেখে ওরম করছে, দেখো কে খাচ্ছে আগে। অত বড় একটা প্লেটে বোঁদে নিয়েছো, অতটা খেতে পারো তুমি? আমি সব খেতে পারি, খুব সুন্দর তরকারিটা। সব এখনো শুরু করিনি। আমি তোমার জন্য বসেছিলাম, কত ভালোবাসি। আমি এখনো বসে আছি আর ওর খাওয়া হয়ে যাচ্ছে। হেভি সুন্দর হয়েছে তরকারিটা, এত সুন্দর। একটু দেবো, একটু দেবো না ওটা একটু খাই। আর এই যে পছন্দ করো তাই ওই পছন্দ করে না তাই অতটা। ও খেয়েছে 15টা লুচি, আর এ খেয়েছে 20টা লুচি। চেহারাটা এই জন্য এরকম হচ্ছে দিনকে দিন। আর আমি খেয়েছি 2টো। আচ্ছা তোমরাই বলো তো, আমাদের 3 জনের সম্পর্কটা তোমাদের কেমন লাগে, আর আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমরা চেষ্টা করব ব্লগ পোস্ট করার আমাদের 3 জনের। আমাদের কিন্তু খুব মিষ্টি মধুর সম্পর্ক, যেমন আমরা ঝগড়াও করি তেমন কিন্তু আমরা খুব মিলেমিশেও থাকি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর কাকু আমাদের জন্য কচুর লতি, কচুর শাক সবকিছু তুলে দিল, বাড়ি নিয়ে যাব তাই। আর এই যে যাওয়ার পথে মাকে কিন্তু দর্শন করে নিলাম, মায়ের বিসর্জন দিতে যাচ্ছিল। আর ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, আর এগুলো সবকিছু আমার হাতে ধরিয়ে দিয়ে ওরা কিন্তু ড্যাং ড্যাং করে হেঁটেই যাচ্ছিল। আচ্ছা আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি করে কমেন্ট করে যাবে। আর আমি কিন্তু এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ পোস্ট করার। আর এবার তাহলে আসি, অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি।